তো খুব সুন্দর। পরমেশ্বর পিতাকে তো অসংখ্য ধন্যবাদ জানাই যিশুগুলোর নাম থেকে, আর যিশুগুলিকে লাখ লাখ ধন্যবাদ জানাই। আর পরমেশ্বর পিতা তো আজ তার সমস্ত সন্তানকে উপস্থিত করেছেন, সেই জন্য তো ধন্যবাদ জানাই। আর ঈশ্বরের পুত্রপুত্রী যারা আছেন তাদেরকে অন্তর থেকে নমস্কার জানাচ্ছি। পরমেশ্বর পিতা তো আজকে তার ভবনে এনেছেন আত্মার খাবার দেওয়ার জন্য। আর পরমেশ্বর পিতা তো এতক্ষণ তার সন্তানের দ্বারা আত্মার খাবার দিলেন, আমরা গ্রহণ করলাম। আর সেই যে আত্মা খাবার আমরা গ্রহণ করলাম সেগুলো যেন সর্বদা আমরা অন্তরে রাখি, ঈশ্বরের বাক্যকে অন্তরে ধরে রাখি। কেননা পরমেশ্বর পিতা আমাদেরকে অন্ধকার থেকে আলো আনলো না, অন্ধকার থেকে তুলে এনে স্বাধীন করলো, স্বাধীনভাবে রাখলো। আর আমাদের প্রতি কি আজ্ঞা দিল, যেহেতু তোমাকে অন্ধকার তুলে এনে তোমাকে পরিত্রাণ করলো, করে আনলো, আর আমাদের মধ্যে কী দিল না, আজ্ঞা দিল যে এই কাজগুলো তোমরা করতে পারবে না। যদি করো তাহলে তোমাদের এখনকার তো আগের মতো অবস্থা তোমাদের হয়ে যাবে। সেই অন্ধকার থেকে আমাদেরকে পরমেশ্বর পিতা তুলে আনছে, যেন আর আমরা কোনোদিন না অন্ধকারে ফিরে যাই। তাহলে অন্ধকারে ফিরে যাওয়া মানে কি, আমরা আবার কষ্টে দুঃখে পড়ে যাব, আমাদের মধ্যে হালত আসবে, কষ্ট আসবে, তখন আমাদের আবার সেই আগের মতো অবস্থা হয়ে যাবে। যাতে না হয় সেই জন্য পরমেশ্বর পিতা আজকে আমাদেরকে সেই অন্ধকার থেকে তুলে এনে আলোতে রেখেছেন, যেন আমাদের হৃদয়টা যেন আলোকিত হয়। কেননা আমাদের সবার হৃদয় তো আলোকিত হয়নি, নানা রকম চিন্তা ভাবনা আমরা করি মনুষ্য আমরা। সেই জন্যে পরমেশ্বর পিতা সেই আলোকে এনেছে, যেন আলোতে আমরা সর্বদা যেন থাকি, আর ঈশ্বরের বাক্য যেন পালন করে চলি।